যে চুরি এবং ছিনতাই কমাতে রাজধানীতে রাত 11টার পর পাড়া মহল্লার চায়ের দোকান বন্ধ রাখতে বলেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আমরা এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এবারে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে পাড়া মহল্লার চায়ের দোকানের সাথে চুরি ছিনতাইয়ের কি সম্পর্ক আসলে? আসলে অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধের তীব্রতা, অপরাধের ব্যাপকতা এবং অপরাধের হারের উপর বেস করে তারা নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে থাকে। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, সারা বাংলাদেশে কিশোর অপরাধের যে ব্যাপকতা বেড়েছে, সেই ব্যাপকতার পাশাপাশি অন্যান্য অপরাধেরও তীব্রতা দেখা যাচ্ছে। সেই বিবেচনায় বাংলাদেশ পুলিশের ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এ ধরনের একটি উদ্যোগ নিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যেগুলো অস্থায়ী দোকান এবং অস্থায়ী দোকানে মূলত কারা আড্ডা দিচ্ছে এবং অধিক সময় সেখানে ব্যয় করছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে ছিনতাই সহ অন্যান্য যে অপরাধগুলো রয়েছে সেগুলা আর ব্যাপকতার পাশাপাশি কিন্তু সাখাওয়াত হোসেন, ওই দোকানগুলো বন্ধ হয়ে গেলে কি পাড়া মহল্লা আরো নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন না আপনি? না, এটা হচ্ছে এক ধরনের একটা টেস্ট কেসের মতো আমরা বলতে পারি। টেস্ট কেস এই অর্থে যে পুলিশ যখন কোনো একটা ইনিশিয়েটিভ গ্রহণ করে, সেই ইনিশিয়েটিভের ফলশ্রুতিতে সেটার বাস্তবতার নিরিখে অন্যান্য ইনিশিয়েটিভ নিয়ে থাকে। বিশেষ করে আমরা যদি শহরাঞ্চলে দেখি, শহরাঞ্চলে যে ধরনের অপরাধ দেখা যাচ্ছে, সেই অপরাধের সাথে সাথে গ্রামাঞ্চলে অপরাধের কিন্তু একটা ব্যতিক্রমতা রয়েছে। সেই ব্যতিক্রমতা থেকেই মূলত দেখা যাচ্ছে যে দোকানে যারা অধিক সময় আড্ডা দিচ্ছে, তাদের বিশেষ করে উঠতি বসে বাচ্চারা কিংবা অন্যান্য বয়সী যারা, তারা বাড়ি থেকে নানা কারণে ডিটাচড হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যদের সাথে তাদের সময় কাটানোর সময় একটু কিন্তু কমে আসছে। বন্ধ করে দেওয়াটা কি কোনো সমাধান? রাত 11টার পরে কি রাজধানী ঘুমিয়ে পড়বে তাহলে? অনেকের তো আসলে কর্মসংস্থান, জীবিকা, অনেকে দোকান চালিয়ে সংসার চালান। সেক্ষেত্রে আসলে একটি সিদ্ধান্তের প্রভাব তো আরেকটি সিদ্ধান্তের উপর পড়ে। মানে এখন হচ্ছে আমাদের টার্গেট কিন্তু মূলত যেটা হচ্ছে কি, আমরা কি অপরাধ প্রতিকার এবং প্রতিরোধের ভিত্তিতে মানুষের জীবন এবং যে জীবিকা, সেটা নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে আমাদের আন্তরিকতা কতটুকু। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তাদের মূল কাজ হচ্ছে অপরাধ এবং অপরাধীকে শনাক্ত করা। শনাক্তের ভিত্তিতে যে ধরনের কর্মকাণ্ডের ভিত্তিতে মূলত একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেওয়ার একটা সময় সম্ভাবনা থাকে, সেই সময় কিন্তু পুলিশ আমাদের মানুষ যারা আমরা বসবাস করি বাংলাদেশে, তাদের নিরাপত্তার সাথে, তাদের সম্পত্তির নিরাপত্তার স্বার্থে এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকে। এবং আপনি যখন যেটা জানতে চাই যে বন্ধ করাটা কি কোনো সমাধান কিনা, এর কি কোনো বিকল্প পথ নেই? অর্থাৎ পুলিশের তদারকি বাড়ুক বা তাদের কার্যক্রম বৃদ্ধি করুক, কিন্তু সার্বিকভাবে পুরো 11টার পরে সব দোকান বন্ধ করে দেওয়াটা আসলে একটা অন্যরকম প্রভাব তো ফেলতে পারে না। এখন আপনি যে কথাটা এখানে মানে টেনে আনার চেষ্টা করেছেন, সেটা এক অর্থে এক ধরনের সমাধান হতে পারে না। কারণ হচ্ছে এটা একটা সমন্বিত প্রয়াস লাগবে। কেবলমাত্র আমরা অপরাধ প্রতিকার প্রতিরোধের ক্ষেত্রে পুলিশকে যদি আমরা দায়ী করি বা পুলিশের উপর আমরা ন্যস্ত করি, সেটা কিন্তু হবে না। আপনি একটা সময় দেখেছেন যে সামাজিকভাবে আমরা যে প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করিয়েছিলাম, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা কিন্তু আমরা নানা কারণে কমিয়ে দিয়ে এসেছি। সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা জাগরুক করতে পারি, পরিবারের একটা ভূমিকা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা রয়েছে, পাশাপাশি পুলিশ কিংবা অন্যান্য যারা সংশ্লিষ্ট সচেতন মহল আছে, প্রত্যেকেরই কিন্তু এর অর্থে ভূমিকা রয়েছে। পুলিশ যেহেতু একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আমাদের মনে হয় এই ইনিশিয়েটিভটাকে আমাদের স্বাগত এমন তো জানানো অভিযোগ উচিত। আছে যে আমরা শুনি যে টহল পুলিশকেও টাকা উপার্জনের আরেকটি পথ করে দেওয়া হলো এই এই বন্ধের মাধ্যমে। এখন আসলে পুলিশ কিন্তু নানা ধরনের পেট্রোলিং করে। এখন রাস্তাঘাটে যেমন তারা টহল দেয় এবং বিভিন্ন সময় কার পেট্রোলিং আছে, মোটর বাইক পেট্রোলিং আছে। আপনি দেখেন ঢাকা শহরে যত সংখ্যক জনসংখ্যা বাস করে, তার পাশাপাশি পুলিশের যে সংখ্যা, সেটা কিন্তু রেশিও খুবই কম। তাছাড়া পুলিশকে অন্যান্য নানা ধরনের কাজকর্ম করতে হয়। সেই বিবেচনায় পুলিশ এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছে। কারণ প্রকৃত অর্থে রাতে যে ধরনের টহল দেওয়ার প্রয়োজন হয়, আমাদের সংখ্যাগত দিক বিবেচনায় আমরা কিন্তু মানুষকে সেই ধরনের সিকিউরিটি এনশিওর করতে ব্যর্থ হচ্ছি। সেই সিকিউরিটি এনশিওরটাকে আমরা কিভাবে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, সেই কারণে ক্রাইম প্রিভেনশনের একটা মেজারমেন্ট হিসেবে সাধারণত আপনার এই ধরনের ইনিশিয়েটিভ জি নিয়েছে জনাব পুলিশ। সাখাওয়াত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।